এবার রাইকে উপরে পাঠানোর সব ধরনের বন্দোবস্ত করেই বাড়ি ফিরল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা বাড়ি ফেরা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে যে, সোহিনী কোথা থেকে ফিরলে বলো তো? তোমাকে কতবার করে আমি ফোন করেছি, তুমি সেটা দেখেছো? তার সত্ত্বেও তুমি একবারও আমার কল রিসিভ করা প্রয়োজন বলে মনে করোনি? তুমি জানো যে অনির্বাণকে পুলিশের হাতে গ্রেফতার করিয়েছে রাইয়ের মা? তখন একথা বলা মাত্র সোহিনী বলতে থাকে, তো কী হয়েছে? আমার ছেলেকে কদিনই বা সে জেল হাজতবাস করাতে পারবে বলো তো? বারবার করে এরকম চেষ্টা করে তো বৃথা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তো এই মহিলা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই না? সে কি ভেবেছে যে একের পর এক অসম্মান অপমান আমাদের সোসাইটিতে আমাদের মুখ পুড়িয়ে উনি করেই যাবে, আর আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করবো শুধুমাত্র আমার ছেলের দিকে যে আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু এবার আমার ভয়াবহ রূপ দেখবে রাইয়ের গোটা পরিবার। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে, তার মানে তুমি কি বলার চেষ্টা করছো? আমি সেটাই বুঝতে পারছি না সোহিনী। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে, বুঝে তো লাভ নেই, এখন শুধু চেয়ে চেয়ে দেখবে যে যা যা ঘটবে সেগুলো শুধু সাক্ষী থাকবে তুমি। ওদিকে নীলু মাস্ক পরা অবস্থায় বেশ বদলে পুলিশকে চকমা দিতে পারলেও সূর্যের চোখে কোনো মতেই চকমা দিতে পারেনি। আগে থেকে নীলুর এই ষড়যন্ত্রের আভাস পাওয়া মাত্রই সূর্য সেই কেবিন থেকে রাইকে সরিয়ে দিয়ে রাইয়ের জায়গায় একটা পুতুল রেখে দেয়। ওদিকে নীলু বোকার মতন যখন সেই পুতুলটাকে রাই ভেবে ইঞ্জেকশন পুশ করে দেয়, তখন নীলু মনে মনে আনন্দ পেতে থাকে আর বলতে থাকে যে, যাক, আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজটা আমি অবশেষে সাকসেসফুলি করতে পেরেছি, আমি আমার কাজ হাসিল করতে পেরেছি। ওদিকে নীলু ফোন করে অনির্বাণের মাকে বলতে থাকে যে, আন্টি আপনি আমাকে খুব চ্যালেঞ্জ করে বলেছিলেন না যে আমি নাকি আমার কাজে কোনো মতে সফল হতে পারবো না, এতগুলো সিকিউরিটির মধ্যেও আমি নাকি তাদের কাউকে চকমা দিয়ে রাই দিদিভাইয়ের কেবিন পর্যন্ত আসতে পারবো না। এখানে আমি সকলের চোখে ধুলো দিয়ে আমি কেবিনে ঢুকে রাই দিদিভাইয়ের ইঞ্জেকশনও পুশ করে ফেলেছে, আর রীতিমধ্যে আমার কাজও শেষ হয়ে গেছে। আর কাল সকালবেলায় সকলে মিলে যখন এই ব্রেকিং নিউজটা শুনতে পাবে না যে আমাদের সকলের মধ্যে আর রাই দিদিভাই বেঁচে নেই, তখন আমি ওই আনন্দটাই উপভোগ করব। ওদিকে পেছন ঘোরা মাত্রই যখন সূর্যকে দেখে, তখন নীলু ঘাবড়ে গিয়ে হাত থেকে সেই ইঞ্জেকশনটা ফেলে দেয় আর বলতে থাকে যে, কী ব্যাপার সূর্য, তুমি এখানে এই মুহূর্তে কী করছো? তখন সূর্য বলতে থাকে যে, একই প্রশ্নটা যদি আমি তোমাকে করি যে তুমি এখানে কী করছো বলো তো? এখানে তো ডক্টরদের ছাড়া কারো এখানে আসা অ্যালাউড না। তখন নীলু বলতে থাকে, সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দেবো বলো তো? তুমি এখানে যেভাবে ঢুকেছো আমিও সেভাবেই ঢুকেছি। ওদেরকে সূর্য বলতে থাকে, কিন্তু এখানে তো স্ট্রিক্টলি ডাক্তারদেরকে বলা হয়েছিল যে স্পেসিফিক কিছু গণা মানুষদের ছাড়া কাউকে অ্যালাউ করতেন না। তো সেই গণা মানুষের মধ্যে তো তুমি অ্যালাউড ছিলে না নীলু, তাহলে তুমি কী করে ঢুকে পড়লে? নিশ্চয়ই এই মাস্ক পরা অবস্থায় ছদ্মবেশ ধারণ করে তুমি সকলকে চকমা দিয়ে ঢুকেছো। কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, শোনো, তুমি যে কাজ হাসিল করার জন্য এতটা আনন্দিত হয়ে গিয়েছো না, এই গুড নিউজটা তুমি একবার অনির্বাণের মায়ের অবধি পৌঁছে দিয়েছো। সেই গুড নিউজটা না খুব একটা বেশিক্ষণের না, জানো তো? তোমাকে বড্ড বেশি বোকা বানাতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু তা সত্ত্বেও তুমি অনেক বোকা, জানো তো? তুমি যাকে ভুয়া ইঞ্জেকশনটা পুশ করেছো না, সে আর যাই হোক না কেন রাই তো নয়, সেটা আমি তোমাকে শিওর বলতে পারি। তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে, কী বলছো? কাকে ইঞ্জেকশন পুশ করেছি আমি, বলো? তখন সূর্য বলতে থাকে যে, তুমি একজন পুতুলকে ইঞ্জেকশন পুশ করেছো। তোকে তারই এক ঝলক দেখাই, দেখে অবাক হয়ে যায় নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।